সুনামগঞ্জ জেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন। এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, আমি রিসার্চ করতে গিয়ে দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ আমলের নির্দেশ দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে, সবচেয়ে বড় ফরজ হিসেবে, সব ফরজের বড় ফরজ, সব আমলের সবচেয়ে বড় আমল হিসেবে যে আমলটাকে নির্দেশ দিয়েছেন, সেই আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সবচেয়ে বড় আমল জিহাদ। সবচেয়ে বড় আমলের নাম কি? সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই কুরআনুল কারীম রিসার্চ করে জানতে পেরেছি, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত আমি রিসার্চ করে গবেষণা করে জানতে পেরেছি এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে ৮২ বার, রোজার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার, যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ ৮২ বার, রোজার নির্দেশ ১৪ বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার। সেই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে। ও মুসলমানেরা ভালো করে শুনুন, সেই একই কোরআনের ভিতরে জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। সুনামগঞ্জ জেলার মুসলমানেরা ভালো করে মনোযোগ দেন, একটা বার ভেবে দেখেন, নিজেই নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি নামাজের প্রতি খুব যত্নবান। মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিন যখন আহ্বান জানায়, আপনারা হাতে যত কাজ থাকুক না কেন, ব্যস্ততা উপেক্ষা করে সমস্ত কাজ ফেলে দিয়ে আপনারা দৌড়ে ছুটে গেলেন মসজিদে, জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, এটা মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক কিনা বলেন? আপনি ওয়াক্ত মতো জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ৮২ বারের নির্দেশের এই নামাজটাকে আপনি যত্ন সহকারে আদায় করেন। প্রতি বছর একটা মাস মাহে রমজানে সারাটা দিন না খেয়ে, সারাটা দিন অযথা কথা না বলে, মিথ্যা কথা আর মিথ্যা কাজ থেকে বিরত থেকে, হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা বন্ধ করে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পুরো একটি মাস আপনি কষ্ট করে রোজা রাখলেন। ১৪ বারের নির্দেশ, ১৪ বারের ফরজ হুকুম সিয়াম সাধনা করা, সেটাও আপনি যত্ন সহকারে আদায় করলেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন, একবারের নির্দেশ হজ, হালাল উপার্জিত টাকা পয়সা দিয়ে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করে আসলেন। সম্মানিত ভাইরা আমার, আপনি হজকেও গুরুত্ব দিলেন, আলহামদুলিল্লাহ। এটাও একটা ইসলামের রুকন, এটাও একটা ইসলামের ভিত্তি, এটাও একটা বড় ইবাদত, ভালো কাজ, ভালো কথা। সম্মানিত ভাইরা আমার, ৩৪ বারের ফরজ নির্দেশ যাকাত দেওয়া, আপনি প্রতি বছর হিসাব কষে কষে, সকল সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাতের টাকা আপনি বের করে বিতরণ করেন, আলহামদুলিল্লাহ, এটাও ভালো কাজ, এটাও মুমিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনি ৮২ বারের নামাজের প্রতি যত্নবান, আপনি ১৪ বারের রোজার প্রতি যত্নবান, আপনি ১ বারের নির্দেশ হজ্জের প্রতি যত্নবান, আপনি ৩৪ বারের নির্দেশ যাকাতের প্রতি যত্নবান। সেই কোরআনের ৯১৭ বারের নির্দেশ, ও মুসলমান কেন বুঝেন না? ৪০ বছর ধরে রোজা রাখেন, কেউ ৩০ বছর ধরে রোজা রাখেন, কেউ ৫০ বছর ধরে রোজা রাখেন। এই ৩০, ৪০, ৫০ বছরের রোজা আপনার ধ্বংস হয়ে যাক, এত বড় সঞ্চয় করা আমলটা ধ্বংস হয়ে যাক, এমনটা কেউ চান নাকি? যদি না চান, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা দান সদকা করেছেন, মসজিদ মাদ্রাসায় খেদমত দিয়েছেন, পিতামাতার খেদমত করেছেন, হজ ব্রত পালন করেছেন,
এক একজন এক এক রকম অনেক বড় বড় আমল করেছেন। যদি সমস্ত আমলগুলো যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে চান, সমস্ত আমলগুলোর যা যা যদি পেতে চান, সমস্ত আমলগুলো যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে জিহাদের আমলটাকে আপনাদেরকে গ্রহণ করে নিতে হবে। কারণ জিহাদের আমল করলেই সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে। জিহাদের আমলকে অবহেলা করলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? জিহাদ, আয়াতে আয়াতে জিহাদ, পরতে পরতে জিহাদ, পাতায় পাতায় জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ। সেই জিহাদের আমল ছেড়ে কি ভেবেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে? ফরজ। যে দেশে যে সমাজে দিন কায়েম নাই, সে দেশে দিন কায়েমের জন্য জিহাদ ফরজ। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর শুধু জিহাদ জিহাদ করছেন, জিহাদটা কি জিনিস? এটা মানে মারামারি করা নাকি, বোমাবাজি করা নাকি? সম্মানিত ভাইয়েরা ভালো করে শুনে নেন, জিহাদ হলো আরবি শব্দ। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা, চেষ্টা, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা, যেভাবে চেষ্টা করলে কাজ হবে। যদি প্রশ্ন করি, সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, চেষ্টাটুকু যদি না করতেন, বাড়ি থেকে এই মাহফিলে আসতে পারতেন নাকি? জবাব ভালো করে দিতে হবে, আসতে পারতেন নাকি? চেষ্টা যদি না করেন, মুনাজাত যখন হয়ে যাবে, মাহফিল যখন শেষ হয়ে যাবে, আপনি যদি চেষ্টা না করেন, বাসায় পৌঁছতে পারবেন নাকি? বাসায় যাবার পরে আপনার স্ত্রী ভাবিরা আপনাদের সামনে খাবার বেড়ে দিল, খাবারের প্লেট আপনার হাতে তুলে দিল, আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি নিজ হাতে মুখ পর্যন্ত না তোলেন, জিবরিল আমিন এসে খাওয়ায়া দিবে নাকি? দিবে? দিবে? তাহলে আমার ভাইয়েরা কেন বোঝেন না? উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন, বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বারবার বলেছেন, ও গোলামেরা, তোমাদের যে সমাজে দিন কায়েম নাই, যে রাষ্ট্রে দিন কায়েম নাই, দিন কায়েমের চেষ্টা করো, চেষ্টা করো রে গোলাম, চেষ্টা করো, চেষ্টা করো। কারণ প্রত্যেকটা কাজ করতেই চেষ্টার প্রয়োজন হয়। গোলামেরা চেষ্টা চালাও, চেষ্টা চালাও, চেষ্টা করো, চেষ্টা করো। আরবিতে সেটাকে বলা হয় জিহাদ, জিহাদ, জিহাদ করো, জিহাদ, জিহাদ করো। নির্দেশ কার? চেষ্টা করতে বলা হয়েছে। দিন কায়েম হবে কি হবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে চেষ্টা করাটা ফরজ করে দিয়েছে। চেষ্টা করার দায়িত্ব আমাদের। দিন বিজয় হবে কি হবে না সেটা ওনার দায়িত্ব। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ সম্পর্কে মুফাসসির কি বলেছেন শোনেন। জিহাদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন একজন ব্যক্তির যদি একটি হাত কেটে ফেলা হয়, তাকে বাঁচানো যাবে কি যাবে না? কোন ব্যক্তির যদি দুটি হাত কেটে ফেলা হয়, দুটি হাত যদি কেটে ফেলা হয়, তাকে বাঁচানো যায় কি যায় না? সম্মানিত ভাইরা আমার, কোন ব্যক্তির যদি দুটি পা কেটে ফেলা হয়, বাঁচানো যায় কি যায় না? আমার ভাইরা দেখুন, মুফাসসির জিহাদের কি সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, মানুষের হাত কেটে ফেললে বাঁচানো যায়, পা কেটে ফেললে বাঁচানো যায়, কিন্তু কোনো মানুষের মাথা যদি কেটে ফেলা হয়, তাকে বাঁচানো যাবে নাকি? মুফাসসির বলেন, মাথা কেটে ফেললে
মানুষকে যেমন বাঁচানো যায় না, কোরআন থেকে, ইসলাম থেকে, মুসলমানদের থেকে জিহাদের আমল কেটে ফেললে ইসলামকে বাঁচানো যায় না। জিহাদ হলো ইসলামের মাথা। জিহাদ থাকলে ইসলাম থাকবে, জিহাদ নাই তো ইসলাম না। কথা কি বোঝা যায়? আপনারা দেখেছেন বিগত 16টি বছর জালিম সরকার, বিশেষ করে যারাই দিন কায়েমের কথা বলেছে, জিহাদের কথা বলেছে, তাদের উপর অত্যাচার বেশি করেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে বেশি মহব্বত করি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ ভালোবাসলেন যাদেরকে, বিগত জালিম সরকার তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেছে, ঠিক কিনা বল? বাতিল আর হক কারে বলে চিনে নেন। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, বাতিল তাদেরকে ঘৃণা করবে। কি কথা বলেন না কেন? আল্লাহ বললেন এরা হচ্ছে আমার প্রিয় গোলাম, আর জালিমরা বলছে এরা দেশদ্রোহী, এরা রাজাকার, এরা মানবতা বিরোধী, এরা দেশদ্রোহী, এরা দেশের শত্রু বলছে। কি বলেন? এই কোরআনের হক কথা বলার কারণে, জিহাদের কথা বলার কারণে, ইসলামে আন্দোলন করার কারণে আমাকেও কয়েকবার জেল খাটতে হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খাটা এটা সৌভাগ্য ছাড়া আর কিছু নয়। আমার বয়সের কত ছেলে, কত যুবক স্ত্রীর যৌতুক মামলায় জেল খাটে। কি কথা বলেন না কেন? মাদকাসক্ত হবার কারণে, মাদক দ্রব্য হাতে নাতে পাওয়ার কারণে আমার বয়সের কত যুবক জেলের ভিতরে পচে মরছে। আমার বয়সের কত যুবক মারামারি, হানাহানি করে জেল খাটছে। আরে আমাদের তো সৌভাগ্য, আমাদের খুশনসিব যে আমরা নিরপরাধ হয়ে আল্লাহর খুশির জন্য, আল্লাহর কোরআনের জন্য জেল খেটেছি। এটা সবার ভাগ্যে হয় না, ঠিক কিনা বলে? বিগত 16 বছরের জালিম সরকার দিন কায়েমের আন্দোলন যারা করেছে তাদেরকে ধরে ধরে বেছে বেছে জেলের ভিতরে বন্দী করে রেখেছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দায়ের করে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, শুধু তাই নয়, আমাদের সকলের নয়নমণি, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের শেষ আশা, শেষ আকাঙ্ক্ষা যিনি ছিলেন। বলেছিলাম অনেককেই তো আল্লাহ তুলে নিলেন শাহাদাতের মাধ্যমে। আমাদের একজন আছেন, আমাদের একজন আছেন, হোক জেলের ভিতরে আছেন তো বেঁচে, একদিন জেল থেকে বের হবেন, একদিন তিনি ময়দানে আসবেন, একদিন তিনি কথা বলবেন। আমরা তার নেতৃত্বে সারা দেশটাকে আবার সুন্দর করে গুছিয়ে নেব, সাজিয়ে নেব, এই আশায় ছিলাম। আমাদের প্রাণের, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যায়ে জালিম সরকার তাকেও নাটকীয়তার মাধ্যমে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির অপরাধ, ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ তো একটাই, তারা সব প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের দায়িত্ব পালন করতে গিয়ে দিন কায়েমের চেষ্টা করেছে। এটাই ছিল তাদের প্রধান অপরাধ, ঠিক কিনা বলে? আল্লামা সাইদিকে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে তারা হত্যা করেছে। এই জমিনে আর কোনো হত্যার বিচার হোক বা নাই বা হোক, আমাদের প্রাণের দাবি আল্লামা সাইদি হত্যার বিচার
এদেশের বুকে হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই, ডক্টর ইউনূস, আপনি কুচুরিপানার মতো ভেসে ভেসে ক্ষমতায় আসেন নাই। আপনি হাজার ছাত্রদের রক্তের উপরে জীবনের বিনিময়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনি কাদেরকে ভয় পান? আপনি কেন দুর্বল হয়ে যাচ্ছেন? আপনি আরো শক্ত হন। আপনি হকের পক্ষে থাকুন, আপনি জনগণের পক্ষে থাকুন, জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা 18 কোটি মুসলমান আপনার পাশে আছি, ঠিক কিনা বলেন? আমরা অন্তর্বর্তী আমরা সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা শক্ত হন, ওই জালিমদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেমন জামিনে যেন মুক্তি না পায়, সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই কুলাঙ্গার ডাক্তার জামান যেন বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। এই বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, সেই আসামিরা যদি বাংলার জমিন ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে যায়, আমরা যদি আল্লামা সাঈদী হত্যার বিচার করতে না পারি, তাহলে জেনে রাখুন অন্তর্বর্তী সরকার, আমরা তৌহিদি মুসলমানেরা কৃষি ক্ষেত্র ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়াতে বাধ্য হব। আমরা অফিস আদালত তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা দোকান পাট তালা ব্যবসা বন্ধ করে দিয়ে আমরা রাজপথে যেতে বাধ্য হব। আমরা স্ত্রী সন্তান ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে রাজপথে যেতে বাধ্য হব। দাউ দাউ করে দেশে আগুন জ্বলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি? দুহাত তোলা লাগে দেখা। সম্মানিত ভাইয়েরা আমার, আমার মতো হাজারো আব্দুল বারীকে যদি তারা কতল করে ফেলতো, জাতির এত বড় ক্ষতি হতো না যতটা ক্ষতি হয়েছে আল্লামা সাঈদীকে হত্যা করে। 356 দিন পরে তাদের পতন হয়েছে। আল্লামা সাঈদীকে হত্যার পরে 356 দিন ক্ষমতায় ছিল তারা, 1 বছরও পূর্ণ হয়নি। 5 আগস্টে যদি তাদের পতন না হতো, আর 2 দিন পরে যদি পতন হতো, এদেশের আরো 2-4 হাজার ছাত্রদের লাশ পড়ত। ঠিক কিনা বলেন? ওরা আমাদের হীরের টুকরো ছাত্রদেরকে মানুষ মনে করে নাই, পাখির মতো গুলি করে মেরেছে। আপনারা সেই ভিডিও দেখেছেন কিনা? একজন ওসি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার দেখেন, স্যার ভিডিওটা দেখেন স্যার, একটা ছেলেকে আমরা গুলি করে মারি, বাকি ছেলেরা পালিয়ে না গিয়ে আরো সামনের দিকে আসে। জিহাদ কারে বলে?
অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয় আমার দেশের ছাত্ররা সেটা দেখিয়ে দিয়ে গিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে এই দেশটাকে নতুন করে স্বাধীন করে পেলাম, আর আপনারা ঘুমিয়ে যাবেন, এটা হতে পারে না। তাদের স্বপ্ন আপনাদেরকে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বল? নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, ভুলে গেলে চলবে না। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা? ঠিক কিনা? এত নির্যাতন হয়েছে আলেমদের উপর, এত নির্যাতন হয়েছে। কামারুজ্জামান আর আব্দুল কাদের মোল্লার যখন ফাঁসি হয়ে গেল, আচ্ছা এই দুজনে যখন ফাঁসি হয়ে গেল, বাকি যত আলেম ছিল তাদের তো ওই সময় পাকিস্তানে পালিয়ে যাওয়ার কথা ছিল, কি তাই না? কই, তারা তো কেউ পালায়নি। 2-4টা আলেমদেরকে যখন গ্রেফতার করলো, আমাদের মতো ছোটখাটো যারা আছি, আমাদের তো আরো আগেই টুপলা টাপলি বেঁধে পাকিস্তানে পালানো উচিত ছিল। কেউ কি পালিয়েছি? একজন আলেম পালিয়েছে, প্রমাণ দেখাতে পারবেন? তাহলে বোঝা গেল আলেমরা পাকিস্তানের দালাল ছিল না, পাকিস্তানের দালাল নয়, ঠিক কিনা বল? আলেমরা রাজাকার নয়, প্রমাণ হয়ে গিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা জাতি, বিশ্বের জমিনের গোটা পৃথিবীর মানুষগুলো জেনে গিয়েছে, প্রমাণ করে দিয়েছো তোমরা নিজেরাই। তোমরাই ছিলে দালাল, তোমরাই ছিলে হিন্দুস্তানের দালাল, তোমরা হিন্দুস্তানি রাজাকার। এই জন্য তোমরা পালিয়ে হিন্দুস্তানে গিয়েছো, ঠিক কিনা? পালাবার পরে আবার সংবাদ দিয়েছিল আমাগো পুতুলের মা, উনি সংবাদ দিয়েছিল যে চট করে ঢুকে পড়বো। উনি নাকি পাশে আশেপাশে, বাবা আপনার তো সীমান্ত বর্ডার পাশে না, উনি কিন্তু আশেপাশেই থাকে। বিশ্বাস করতেছেন না?
পুতুলের মা বর্ডারে বর্ডারে ঘুরতেছে, সুযোগ যেখানে পাবে চট করে ঢুকে পড়বে। তা আমরা একটু নাকি বলে দিই, উনি আশেপাশে আছে, কত কিলো হবে ভাইজান? 2-3 কিলো, একটু জোরে বলতে হবে আমার। পুতুলের মা শোনেন, রাত তো শুনতে পারে, কাছেই তো বর্ডার না, উনার নিজের মুখের কথা, উনি বর্ডারের আশেপাশেই থাকে। পুতুলের মা শোনেন, আপনি চট করে ঢুকবেন কি ঢুকবেন না সেটা আমরা জানি না, তবে আপনি ভালো করে জেনে রাখুন, আমরা একটু সময়ের অপেক্ষা করছি মাত্র। দেশটাকে একটু গুছিয়ে নিতে দিন, তারপর একদিন কিন্তু আমরা ঠিকই চট করে আপনাকে ওই হিন্দুস্তানের জমিন থেকে বাংলার জমিনে আনবই 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 ইনশাআল্লাহ। পুতুলের মা আপনি শোনেন, আপনাকে যেদিন এই বাংলার জমিনে আনা হবে, আপনাকে আমরা আইনের আওতায় দেব, আমরা নিজ হাতে আইন প্রয়োগ করব না। আপনি দেশের হক্কানি আলেমদেরকে, নিরপরাধ দেশপ্রেমিক নেতাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা রায় দিয়ে হত্যা করেছেন। আমরা কথা দিচ্ছি, আপনাকে আমরা মিথ্যা সাক্ষী দিয়ে হত্যা করব না। আপনাকে দেশের আইনের আওতায় নেবার পরে সত্য সাক্ষীর মাধ্যমে, সত্য সাক্ষীদের মাধ্যমে আপনাকে ফাঁসির মঞ্চে তুলে নিব আমরা। আপনাকে এই জমিনে ফাঁসিতে ঝুলানো হবে। পুতুলের মা শুনে রাখেন, আপনাকে আমরা বাংলাদেশের দড়ি দিয়ে আপনাকে ফাঁসিতে ঝুলাবো না, আপনাকে পাকিস্তান থেকে চড়া মূল্যের দড়ি কিনে এনে ওই দড়িতে ফাঁসিতে ঝুলাবো। আপনাকে ফাঁসিতে ঝুলাবোই। কারা কারা একবার দুহাত তোলা লাগে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ কবুল করুন বলেন আমিন। অপরাধ ছিল একটাই, তারা দিন কায়েম করতে চেয়েছিল। ছাত্রদের অপরাধ ছিল একটাই, তারা বৈষম্য দূর করতে চেয়েছিলেন। সব কিছু মিলিয়ে দেখবেন একই অপরাধ। কথা কি বোঝা যায়? আমার আল্লাহ বলেন, গোলাম তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ জাকাত সবই করবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবা না, তোমার ওই নামাজের দরকার নাই। এই জিনিসটা আমাদের দেশের মানুষরা কেন বোঝে না? আল্লাহ বলে, গোলাম তুমি 5 বার হজ করেছো, তোমার স্ত্রী গোপনে গোপনে সুদের কারবার চালায়, তোমার ওই হজের আমার দরকার নাই। এটা কেন বোঝে না দেশের লোকেরা? এই জন্য আল্লাহ বলেন, জিহাদ করো, দিন কায়েম করে দাও। দিন কায়েম হয়ে গেলে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বেনামাজি খুঁজে পাবা না, হাজী সাহেবের বাড়িতে সুদের কারবার চলবে না। কথা বলেন, অথচ আমরা নামাজ রোজা হজ জাকাতে ঠিকই গুরুত্ব দিচ্ছি। সবচেয়ে বড় আমল যেটা, সব সমস্যার সমাধান যেটা, সেই জিহাদের আমলটা আমরা ভুলে গেলাম, অবহেলা করলাম, অবজ্ঞা করলাম। ইসলামী আন্দোলন করা ফরজ, এটা আমরা বুঝতে চাইলাম না। চাচা মিয়া তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের সাজদায় পড়ে চোখের পানি ফেলে গুনাহ মাফের জন্য দোয়া করে আল্লাহর কাছে। আরে চাচা মিয়া 1 বার হজ করেছে, 2 বার উমরা করেছে। আরে চাচা মিয়া নিজের নামে স্ত্রীর নামে 2টা মাদ্রাসা তৈরি করেছে। এত বড় আমলদার চাচা মিয়া, এত সুন্দর পরহেজগার ব্যক্তি। নির্বাচন যখন চলে আসে তখন চাচা মিয়ার কাছে, তখন চাচা মিয়ার মগজে কোরআন হাদিস ঢোকে না, কোরআন হাদিসের কথা মনে থাকে না, আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশের কথা মনে থাকে না। নামাজ রোজা হজ জাকাতে চাচা মিয়া এত সচেতন, কিন্তু নির্বাচন যখন সামনে চলে আসে
তখন ওই এলাকার ওই সমাজের সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু, সবচেয়ে বড় জুয়ারু, সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে দুশ্চরিত্র, সবচেয়ে দুশ্চরিত্রবান, সবচেয়ে বড় আত্মসাৎকারী, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে খারাপ লোকটাকে চাচা মিয়া ছিল মেরে মেরে সমর্থন করে করে সংসদে পাঠায়, আর মসজিদে এসে সাজদায় পড়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ গো তুমি হচ্ছ সবচেয়ে বড় রব। কথা বলেন না কেন? যতদিন এই বাংলার জমিনের নামাজিরা হাজিরা প্রকৃত ইসলাম না বুঝবে, ততদিন এদেশে দিন কায়েম হওয়া সম্ভব নয়, ততদিন এদেশের মানুষের কপালে সুখ শান্তি আসা সম্ভব নয়। চাচা মিয়া যেভাবে নামাজটা বোঝে, রোজাটা বোঝে, হজটা বোঝে, ঠিক সেইভাবে নেতা নির্বাচনের বেলায় যদি একটাবার রসুলের আদর্শটা ফলো করে, একটাবার যদি চাচা মিয়া ভাবে না 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 মদারু তাসারু জুয়ারু ওই মুসারু মার্কা লোককে আমি ভোট দেব না, ওই ব্যক্তিকে সংসদে পাঠাবো না, বরং নামাজি ব্যক্তি দিন কায়েমের আন্দোলন করে এমন ব্যক্তিকে সংসদে পাঠিয়ে দেব যে ব্যক্তি দুর্নীতি করবে না, দুর্নীতির ধার ধারবে না। বাংলাদেশে এমন কিছু নেতা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দায়িত্ব পাবার পরে দায়িত্বের টাকা দিয়ে, বরাদ্দর টাকা দিয়ে কাজ করার পরে বাকি অংশ টাকা, বাকি অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে। এরকম মন্ত্রী আর এই বাংলার জমিনে আসে নাই, কেমন পর্যন্ত আসবে কিনা জানি না। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সমাজসেবা মন্ত্রণালয়ের যারা ছিলেন বরাদ্দর টাকা দিয়ে কাজ 100% করার পর টাকা বেঁচে গেছে, সেই টাকা ফেরত দিয়েছে। আমি গত পরশুদিন না, হ্যাঁ মনে হয় গত পরশুদিনের মাহফিল, গতকাল ছিল কসবায় ব্রাহ্মণবাড়িয়া মাহফিল ছিল গত রাতে, তার আগের রাতে আপনার প্রত্যেকের সমস্যাগুলো আপনারা লিখুন, একটা একটা করে প্রত্যেকের সমস্যাগুলো লিখে এখানে জমা দেন। আমি প্রত্যেকটা সমস্যার সমাধান দিন কায়েমের মাধ্যমে সমাধান হবে, এটার ব্যাখ্যা দিয়ে আমি উঠে যাব। প্রত্যেকটা সমস্যার একটাই সমাধান, দিন কায়েম। হাস্যকর কথা বলছি, মশার কামড়, মশা কামড়াবে না। দেখেন ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিই, মশা কামড়াবে না কেন জানেন? দিন কায়েম হয়ে গেলে কোন নেতা তো 2 টাকা চুরি করে পকেটে তুলতে পারবে না, 2 টাকা বাংলাদেশের পাচার করে বিদেশে বেগমপাড়ায় বাড়ি করতে পারবে না। কারণ একটা নেতা যখন ধরা খেয়ে যাবে, ধরা কেন খাবে? সরকারের সবচেয়ে পরহেজগার ব্যক্তিগুলো যারা থাকবে তাদেরকে দিয়ে একটা গোয়েন্দা টিম গঠন করা হবে। ওদের কাজ হবে সরকারি যত কর্মকর্তা, এমপি মন্ত্রী, তাদের চলাফেরা, উঠা বসা দুর্নীতি করছে কিনা এটার তদারক করা। মুত্তাকিন পরহেজগারের টিম এরা এটা তদারক করে যদি কখনো পায় কোনো নেতা 2 টাকা চুরি করেছে, তাহলে ওই নেতার চোরের শাস্তি হবে হাত কেটে দেওয়া। সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তার হাত কেটে দেওয়া হবে যদি সে চোর হিসেবে সাব্যস্ত হয়। কথা কি বোঝা যায়? আপনারা তো চোরের শাস্তিটা শুনেছেন যে হাত কেটে দিবে। অনেকেই বলে এটা কেমন কথা, একজন ব্যক্তি ভুল করে না হয় চুরি করেছে, তার হাত কেটে দেওয়া লাগবে, এটা অমানবিক। অনেকে কিন্তু বলে এই কথা। শোনেন, পুরো ব্যাখ্যা তো জানেন না, এই জন্য এটা মনে হতে পারে আপনাদের যে একটা জিনিস চুরি করছে বলে তার হাতই কেটে দেওয়া হবে, এটা তো আল্লাহ কঠিন বিচার করছে, এটা কঠিন হয়ে গেছে বেশি, এটা কিন্তু মনে হতে পারে। ব্যাখ্যাটা বুঝলে আর মনে হবে না। শোনেন কেন হাত কেটে দেওয়া হবে। দিন কায়েম হয়ে গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছু বহন করবে ওই দেশের ইসলামী সরকার। পরিষদের সামনে গিয়ে আপনাকে লাইন ধরে চাউলের বস্তা আনতে হবে না, আপনাকে তেল কিনে আনতে হবে না, আপনার জন্য চিকিৎসার ব্যবস্থাপত্রের জন্য ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল ধরা লাগবে না, ফার্মেসিতে গিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না। ইসলামের সরকার আপনার প্রয়োজনীয় খাবার, চিকিৎসা সরকারের দায়িত্ব আপনার ঘরে পৌঁছিয়ে দিয়ে যাবে। এটা ইসলামী রাষ্ট্র। এখন বোঝেন, এখন শোনেন, ইসলামের সরকার আপনাদের ঘরে ঘরে খাবার দিল, আপনার ঘরে ঘরে ওষুধ দিল, আপনার ঘরে ঘরে যা দরকার, বিদ্যুৎ, পানি যা দরকার, গ্যাস যা দরকার দিল। এরপরেও যদি আপনি চুরি করতে যান, এরপরেও যদি সলিমউদ্দিন চুরি করতে গিয়ে ধরা পড়ে, আপনারা কি বলবেন? এখন ওই বেটার আগে হাত কাট,
এসলা স্বভাব ভালো না। কি বলবে না, বলবে না? কিরে তোকে তো সরকার সব দিচ্ছে, মেম্বারের পিছনে দৌড়াতে হবে না, চেয়ারম্যানের পিছনে দৌড়াতে হবে না, চেয়ারের মেম্বার তোমাদের পিছনে দৌড়াবে। এটা ইসলাম। কথা কি বোঝা যায়? ওই বেটার হাত কাটো। কি বলবেন না, কথা বলবেন না কেন? যে তোমাকে দেওয়ার পরেও তুমি চুরি করছো, এটা স্বভাব, এটা লোভের কারণে করছো, ঠিক কিনা বল? কিন্তু যদি কোনো চোর ধরা পড়ার পর জানা গেল এই চোর ধরা পড়েছে ঠিক, কিন্তু জানা গেল চোর লোভে পড়ে চুরি করে নাই, 3 দিন থেকে তার বাড়িতে খাবার নাই, অথবা স্ত্রী কঠিন রোগে আক্রান্ত, চিকিৎসা করার টাকা নাই, চিকিৎসার টাকা খোঁজ জোগাড় করার জন্য অথবা খাবার জোগাড় করার জন্য চুরি করতে এসে ধরা পড়েছে, এটা যদি প্রমাণ হয়ে যায়, এটা যদি প্রমাণ হয়ে যায় যে সে সঙ্গত কারণেই চুরি করতে এসেছে, স্বভাবের কারণে না, সে অভাবে পড়ে এসেছে, এটা যদি প্রমাণ হয়ে যায়, ইসলাম বলছে ওই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন আমার? অভাবের কারণে চুরি করেছে, ইসলাম বলতেছে তার হাত কেটে দেওয়া হবে না। হাত কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে ওই ব্যক্তির না, ওই ব্যক্তির এলাকার ইসলামী মেম্বার, ইসলামী চেয়ারম্যান, ইসলামী এমপিকে ডেকে আনা হবে। কেন তার বাড়ির খোঁজ নেয় নাই 3 দিন ধরে? কেন তার বাড়িতে খাবার পৌঁছে নাই? কেন তার চিকিৎসার ব্যবস্থাপত্র করা হয় নাই? এমপিকে ডাকা হবে, ওই এলাকার চেয়ারম্যানকে ডাকা হবে, ওই এলাকার মেম্বারকে ডাকা হবে, তদন্ত করে দেখা হবে কার অবহেলার কারণে, কার দায়িত্বের অবহেলার কারণে তার বাড়িতে খাবার পৌঁছে নাই। এটা তদন্ত করে যদি দেখা যায় চেয়ারম্যানের অবহেলার কারণে তার বাড়িতে খাবার নাই, যদি তদন্ত করে দেখা যায় মেম্বারের অবহেলার কারণে বাড়িতে খাবার পৌঁছে নাই, জনসম্মুখে সবার সামনে দিবালোকে ওই চেয়ারম্যান মেম্বারের হাত কেটে দেওয়া হবে। একটা চেয়ারম্যান মেম্বার, একটা এমপির যদি হাত কেটে দেওয়া হয়, বাকি এমপি চেয়ারম্যান মেম্বারদের পেশাব করে লুঙ্গি নষ্ট হয়ে যাবে, কাপড় খারাপ হয়ে যাবে, তওবা করে হযরতে ওমর হয়ে যাবে। খারাপ নেতা খুঁজে পাবে না, নেতা বলবে সর্বনাশ, কি করছে রে, কি করছে রে, এই হাত কাটিয়ে দিল, আসলে সর্বনাশ। এরপর থেকে নেতারা কি করবে জানেন? রাত্রে খাবার দাবার খেয়ে কোটটাই পরবে, নেতার বউ বলবে কই যাও তুমি, চুপ কর, আগে জনগণের হক তারপরে তোর হক। সুবহানাল্লাহ কয় না? ইয়ার কি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, প্রাণের বিবিরে খাবার যদি কিছু থাকে দাও, সামনে দাও। বিবি খাবার সামনে এনে দিয়েছে, খাবার শেষ হয়ে গেলে পোশাক পরতে শুরু করেছে। প্রাণের স্বামী আমার, একটা রাতেও তোমাকে শোয়ার সময় কাছে বাইরে। বিবিরা আর বলো না, চুপ করো, চুপ করো, হাতের তরবারিটা এনে দাও। হযরতে ওমরের বিবি হাতের তরবারিটা হাতে দেয় আর কয়, হযরতে ওমর, আগেই তো ভালো ছিলেন, আমিরুল মুমিনিন হয়ে আপনি আমার পর হয়ে গেলেন। হযরতে ওমর বলে, প্রাণের বিবিরে, ও প্রাণের বিবি, যেদিন আমি আমিরুল মুমিনিন হয়েছি সেই দিন থেকে আমি শুধু তোমার নয়, আমি অর্ধ জাহানের মানুষের হযরতে ওমর, আমার প্রতি তোমার যেমন হক আছে, অর্ধ জাহানের মানুষেরও আমার প্রতি হক আছে। এই জন্য এই যে তরবারি নিয়ে বের হলাম, আগে জনগণের হক আদায় করব, তারপরে বাড়িতে এসে তোমার হক আদায় হবে। ইসলাম বলে কারে? আর আমাদের দেশের এমপি মন্ত্রী ওই কুলাঙ্গারদের চেহারার দিকে তাকালেই বোঝা যেত, টিভির পর্দায় যখন সাংবাদিকদের সামনে এসেছে তাদের চেহারার ভিতরে ফুটে উঠতো সারাটা রাত মাল খেয়েছে। কথা বলেন না কেন? সারাটা রাত নর্তকীদের সঙ্গে রাত কাটিয়েছে, চোখ মুছতে মুছতে সাংবাদিকদের সামনে এসে দাঁড়িয়েছে। ইসলাম কারে বলে? ইসলামটা বুঝাতে পারলাম না এই জাতির লোকদেরকে। আফগানিস্তান 45 বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আফগানিস্তান 45 বছর ধরে যেখানে যুদ্ধ হয়েছে, দেশের কিচ্ছু ছিল না। আরে মাত্র 3 বছর, 3.5 বছর হলো হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 3 বছরে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তানের হুজুরেরা।
হুজুররা পাগুড়িওয়ালারা আফগানিস্তানের এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। ডলারের দিক দিয়ে, মূল্যস্ফীতির দিক দিয়ে, আমার ভাইরা বিশ্বের অর্থনৈতিক দিক দিয়ে আফগানিস্তান এখন উন্নত 10টি দেশের একটা দেশ। কি বলেন? বিশ্বাস করার মতো কথা নয়, বিস্ময়কর এক কথা। আল্লাহর কোরআন বলে, গোলাম অবিশ্বাসের কিছু নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ভয়ের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে তোমরা যদি একটাবার কোরআনের বিধিবিধান মতো যদি তোমাদের জনপদটাকে গড়ে তুলতে পারো, আমি আল্লাহর ওয়াদা আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজাগুলো খুলে দেব। আল্লাহ খুলে দিয়েছেন। আফগানিস্তানের উপর থেকে আল্লাহ রহমত দিচ্ছেন, আর তল থেকে এত খনিজ পদার্থ দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশটাও হতে পারে উন্নত মানের একটি দেশ, শুধু কোরআনটাকে একবার সংশোধন পাঠাতে পারে। আমার আল্লাহ বলেন, কোরআনকে সংশোধনে পাঠাতে চাও, সংসদে পাঠাতে চাও, আমল একটাই, চেষ্টা চাও, চেষ্টা করো। চেষ্টা না করলে কি যাবে? চেষ্টা না করলে কি ভাইজানকে আমরা চেয়ারম্যান বানাতে পারবো? ভাইজানকে এমপি বানাতে পারবো? তা ভাইজান এমপি না হলে কোরআনের কথা বলবে কে সংসদে গিয়ে? ওই মদারু তাসারুরা গিয়ে বলবে? সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ কারে বলে? জিহাদের আমলটা কত গুরুত্বপূর্ণ আমল। আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম, রাত গভীর হয়ে গিয়েছে, আর আমি 10 থেকে 15 মিনিট কথা বলবো, খারাপ লাগবে নাকি? একান্ত আপনজনের আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর জামাই তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ভালো করে মনোযোগ দেন। এখন থেকে 15টা মিনিট যদি কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন, 2টা ঘন্টা আলোচনা করলে যা বুঝবেন, এই 10টা-15টা মিনিট যদি ভালো করে শোনেন, ইনশাআল্লাহ সেই বুঝটা আপনার ভিতরে হয়ে যাবে। নড়াচড়া বন্ধ করেন, আমার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন। হযরত ওসমান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন ধরে রোজা রাখে, আবার 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, 1000 দিন না খেয়ে টানা 1000 দিন রোজা রাখলে যে সওয়াব, 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আর যদি কোনো ব্যক্তি একটা রাত দিন কায়েমের জন্য জিহাদের পথে একটা রাত যদি জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও এক রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকা বেশি সওয়াব। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের কোন ব্যক্তি উটের দুধ দহন করার মতো এই সামান্য সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই এতটুকু সময়, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট হবে, এই এতটুকু সময় উটের দুধ দহন করতে অথবা গাভীর দুধ দহন করতে, গাভীর দুধ দহন করতে কতক্ষণ সময় লাগতে পারে? 5-6 ঘন্টা। 20 থেকে 15 মিনিট, 15 থেকে 30 মিনিট, এর বেশি নয়, সর্বোচ্চ 20-30 মিনিট সময়। রাসূল বলেন, এতটুকু সময় যদি কোনো ব্যক্তি জিহাদের পথে এতটুকু সময় যদি ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। পুরো কোরআন দিয়ে দিলাম। একজন আলেম আসুন, কে আছেন আসেন, এই জিহাদের মতো আরেকটা আমল দেখান দিন। কোরআনুল কারিমে একটা আমল দেখান, এত এত গুরুত্বপূর্ণ আমল, একটা আমল দেখান। কেউ দেখাতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বলেন তো, তাহলে জিহাদের আমলের গুরুত্ব আল্লাহ কম দিয়েছেন না বেশি দিয়েছেন? মিশকাত শরীফ খুলে দেখবেন আমার ভাইয়েরা, 336 পৃষ্ঠা 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার,
হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। হতে পারে আজকের এই রাতটায় আপনার আমার জীবনে কারোর জন্য জীবনের শেষ রাত হতে পারে। ও সুনামগঞ্জ জেলার মুসলমানেরা, আর কখনো আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা জানি না। হতে পারে আপনার আমার জীবনের আজকে শেষ রাত। এই যে বসে বসে আছেন, সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কাল সকালবেলা ভোরের নতুন সূর্যটা দেখতে পারবেন, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কাছে নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে 10টা মিনিট 12টা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, কপালটা খুলে যেতে পারে। হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় এসেছে। হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালবেলা একজন সাহাবী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে, ওই যে দূরবর্তী এলাকায় আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। নবী সাহাবীর মৃত্যু সংবাদ শুনে ইন্না লিল্লাহ পাঠ করলেন, মনে একটু কষ্ট পেলেন, চোখের কোণায় পানি চলে আসলো। নবী আমার বললেন, হযরত আবু বকর কোথায় রে? ও ওমর, আলী, ওসমান কোথায় তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী গত রাতে মৃত্যুবরণ করেছে, চলো চলো তার বাড়িতে যাই, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, যদি কোনো সাহাবী মৃত্যুবরণ করতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার ইমামতি করতেন। আলহামদুলিল্লাহ বল। নবী আমার বললেন, আবু বকর, ওসমান, আলী, চলো তাড়াতাড়ি চলো। সাহাবীদেরকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা দিলেন। মরু প্রান্তরে হেঁটে হেঁটে অনেক দূর রাস্তা পেরিয়ে ওই মৃত সাহাবীর বাড়ির কাছে যখন চলে আসলেন, ওই মৃত সাহাবীর এলাকার আরেকজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে যায়। মৃত ব্যক্তির বাড়ির কাছে গিয়ে নবীর সঙ্গে আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এলাকায় কেন? হঠাৎ করে আপনি আমাদের এলাকায় কোনো খবর দেন নাই, সংবাদ দেন নাই, হঠাৎ করে আপনি আমাদের এলাকায় কেন? নবী বললেন, সাহাবী আমার, কি বলো তুমি কি তাহলে জানো না আমার একজন সাহাবী তোমাদের এই গ্রামে বাড়ি মারা গিয়েছে গত রাতে, তুমি বুঝি খবর পাও নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝি আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর তো আমিও জানি, আপনার যে সাহাবী মারা গিয়েছে তার বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি। মারা গিয়েছে ঠিক আছে জানি, কিন্তু নবী আপনি কেন এসেছেন? আপনি তার জানাজার ইমামতি করতে কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জানাজার ইমামতি করবেন না? নবী বলেন, সাহাবীরা কেন 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 তার জানাজার ইমামতি করব না? আল্লাহর নবীর এই সাহাবী বলেন, ওগো নবীজি, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি জীবনে নেক আমল করে নাই, জীবনে কোনো ভালো আমল করতে দেখি নাই, তার বাড়ি আর আমার বাড়িতে একদম পাশাপাশি, আমরা তাকে ভালো করে চিনি। জীবনে আপনার ওই সাহাবী নামাজ আদায় করে নাই, জীবনে রোজা করতে দেখি নাই, হজ জাকাত করতে দেখি নাই, জীবনে কোনো ভালো আমল তার ছিল না, শুধু আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে এসেছে, এরপরে কোনো নেক আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নেক আমল যে ব্যক্তি করে নাই ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, এটাই তো জানি, আপনি তো তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেহেতু ওই ব্যক্তি নেক আমল করে নাই, তাহলে বোঝা যায় ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর একজন বিনা হিসাবে জাহান্নামে যাবার মতো এমন একটা লোকের ইমামতি আপনি জান্নাতি একজন নবী হয়ে করবেন, এটা তো হতে পারে না। আপনি জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন, এটা শোভনীয় হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? নবী আমার বড় কষ্ট পেলেন, এই ভেবে কষ্ট পেলেন যে আমার সাহাবী কেন নেক আমল করে নাই।
নবী মর্মাহত অবস্থায় ওই সাহাবীকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। জানাজা হবে আর দাফন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি অপেক্ষা করলেন। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার যত মুসলমান ছিল, নবীর সাহাবী যারা ছিল, তারা সবাই একত্র হয়ে গেল জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন জন এসে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বেশ কিছু সাহাবী জড়ো হয়ে গিয়েছে। নবী তাদের সামনে এসে বললেন, সাহাবীরা সবাই শোনো, ও আমার সাহাবীরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। সাহাবীরা সবাই অ্যাটেনশন হয়ে গেলেন, মনোযোগ দিয়ে নবীর কথা শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার এই যে মৃত সাহাবী, এই যে দেখো খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য আমি এসে পড়েছি। কিন্তু আমি যখন আসলাম শুনতে পেলাম আমার এই সাহাবী জীবনে ভালো আমল করে নাই, জীবনে নেক আমল বলতে তার কোনো আমল নাই। ও আমার সাহাবীরা, তোমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছ, আমি তোমাদের কাছে এমন একজনকে চাই, এমন কেউ আছো নাকি সাক্ষী দিতে পারবা আমার এই মৃত সাহাবী, এই যে লাশ হয়ে শুয়ে আছে, আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? এমন কেউ আছো নাকি? ও উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি কি নাই যে ব্যক্তি আমার এই মৃত সাহাবীর একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা, একটা নেক আমলের সাক্ষী দিতে পারবা? এমন কোন সাক্ষী এখানে আসো নাকি? উপস্থিত সাহাবীদের পিছনের কাতারের একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবীর একটা নেক আমলের সাক্ষী আমি দিতে চাই। আল্লাহু আকবার। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না। ও সাহাবীরা, বলো দেখি কি এমন আমল তুমি দেখেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ কাফেলা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আমরা মুজাহিদরা আপনার নির্দেশে জিহাদের ময়দানে গেলাম। কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়িতে ফিরতে পথের মধ্যে রাত হয়ে গেল। পথিমধ্যে রাত হয়ে যাবার কারণে, পথিমধ্যে অন্ধকার নেমে আসার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। ফজরের ওয়াক্ত যখন হবে, ভোর যখন হয়ে যাবে, আবার আমরা রওনা করব বাড়ির দিকে। আমরা মুজাহিদ সাহাবী, আমাদের কারো হাত কাটাপ, কারো পা কাটাপ, কারো মাথা ফাটাপ, জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ ফিরে আসতে পারে না। আমরা তো জিহাদ করে ফিরেছি, বিজয় অর্জন করে ফিরেছি, বাড়ির দিকে যাচ্ছি। রাত হয়ে যাবার কারণে আমরা পাশে একটা মরুভূমি দেখতে পেলাম। যাত্রা বিরতি করে ওই মরুভূমিতে একটা ভালো জায়গা দেখে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা সবাই শুয়ে পড়লাম। সকাল যখন হয়ে যাবে, আমরা তখন আবার যাত্রা শুরু করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা মুজাহিদ সাহাবীরা শুয়ে পড়লাম। ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে আমাদের কানে শব্দ আসলো, পাশেই জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে সবাই উঠে দাঁড়ালাম। আমরা সবাই ভয়ে কাতর হয়ে গেলাম। আমরা তো আহত মানুষ, আমরা তো ক্লান্ত শ্রান্ত মানুষ। ঘুমিয়ে যখন পড়ে যাব, ওই যে জঙ্গলে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে ছিঁড়ে খাবলে যদি খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। কি হবে এখন? আমরা তো বেকায়দায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এখন বাঁচার উপায় কি? বাঁচার কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহর কাছে সাহায্য কামনা করলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তুমি তো ভালো করে জানো আমরা কারা, আমাদের পরিচয় কি তুমি তো ভালো করেই জানো। রব্বুল আলামিন, আমরা হলাম তোমার হাবিবের মুজাহিদ সাহাবী,
জিহাদের ময়দান থেকে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে এনেছি। ইয়া রব্বাল আলামিন, আমরা তো জানতাম না, অন্ধকার হবার কারণে বুঝতে পারি নাই পাশেই জঙ্গল। আমরা তো বুঝতে পারি নাই গো আল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই মরুভূমিতে তাঁবু স্থাপন করেছি। এখন তো বুঝতে পারলাম পাশে জঙ্গল আছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে, তারা গর্জন দিচ্ছে। রাত যখন গভীর হয়ে যাবে, আমরা যখন ঘুমিয়ে যাব, তখন যদি হিংস্র প্রাণীরা আমাদেরকে যদি খাবলে খাবলে ধরে খায়, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তোমার শাহী দরবারে আমরা মুজাহিদ সাহাবীরা হাত তুলেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন, একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করলাম। ইয়া রাসূলুল্লাহ, শোনেন, আমরা যখন দোয়া শেষ করে দিলাম, মুনাজাত শেষ করতেই তাকিয়ে দেখলাম একজন আগন্তুক যুবক, একজন আগন্তুক ব্যক্তি আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। যুবকের হাতে একটা লাঠি দেখলাম। যুবক আমাদের দিকে আসতে লাগলো, আমাদের কাছে এসে দাঁড়িয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথায় তোমাদের বাড়ি? কোথায় যাচ্ছ? কোথায় যেতে চাচ্ছ? এখানে তাঁবু স্থাপন করেছো কেন? কার অনুমতি নিয়ে করেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো কেন করেছো? কি তোমাদের পরিচয়? ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন যখন যুবকটি করলো, আমরা বললাম, ও যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো, আমরা হলাম বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় নিশান ছিনিয়ে এনেছি। এই কথা শুনে যুবক বলল, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যে নবীর সাহাবী, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যে নবীর সাহাবী, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর সাহাবী। ভয়ের কোনো কারণ নাই। এরা মুজাহিদ সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, আমি এটা ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দাদের গুরুত্ব, মর্যাদা, সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ও মুজাহিদ সাহাবীরা, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তাদের ভয়ে তোমরা অস্থির হয়ে গিয়েছো। আর ভয় পেতে হবে না, আর ভয় পাবার কোনো কারণ নাই। আমি এই মরুভূমিতে বড় হয়েছি, জঙ্গলের পাশে বড় হয়েছি। ও সাহাবীরা, চিন্তা করো না, আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, নবীর দরবারে তেমন বেশি যেতে পারি নাই, আমি বড় নগণ্য গুনাহগার এক গোলাম। আজকে একটা সুযোগ পেয়ে গেছি, ভালো কাজ করার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমি হাতছাড়া করব না। আল্লাহর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, সারা রাত ধরে নাক ডেকে তোমরা ঘুমাও, আর আমি তোমাদেরকে সারাটা রাত ধরে পাহারা দিব। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, সারা রাত ভরে তোমরা ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন ঘটনা। যুবক আমাদেরকে ধরে ধরে শুইয়ে দিলেন, আমরা শুয়ে পড়লাম। যুবক আমাদেরকে জোর করে শুয়ে দিলেন, শুয়ে পড়েন, ভয়ের কোনো কারণ নাই, আপনারা শুয়ে পড়েন। আমরা শুয়ে পড়লাম। এরপরে হাতের লাঠিটা নিয়ে যুবক তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, আর বলতে লাগলো, ও হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনো, তোমরা তো চেনো না, তোমরা তো জানো না কারা আমাদের এলাকায় এসেছে, কারা এখানে তাঁবু স্থাপন করেছে। ও হিংস্র প্রাণীরা, তোমরা তো জানো না এরা কারা। আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে মর্যাদা যাদের বেশি, এরা হলো আল্লাহর সেই মুজাহিদ বান্দা, দিন কায়েমের লক্ষ্যে কালেমার পতাকা উড্ডীন করে কাফেরদেরকে নাস্তানাবুদ করে বিজয় অর্জন করে ফিরেছে। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার বিয়াদবি করো না, খবরদার, খবরদার গর্জন দিও না। তোমরা যদি গর্জন দাও, নবীর সাহাবীদের ঘুম হবে না, মুজাহিদ সাহাবীরা কষ্ট পাবে। বিয়াদবি করো না, বিয়াদবি করো না, ও হিংস্র প্রাণীরা, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। যদি বেশি খিদে লেগে যায়,
তবে আমার গোশত মাংস খেয়ে যাও, কিন্তু খবরদার আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করো না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এইভাবে হিংস্র প্রাণীদেরকে ধমকাচ্ছিল আর আমাদেরকে পাহারা দিচ্ছিল। আমরা কখন ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাই জানি না। ফজরের ওয়াক্তে জাগ্রত হলাম, জাগ্রত হয়ে দেখতে পেলাম তখনও ওই যুবক তাঁবুর চারপাশে ঘুরতেছে, ওই যুবক তখনও হিংস্র প্রাণীদেরকে ধমকাচ্ছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে যুবকটা আমাদেরকে সারা রাত পাহারা দিয়েছিল ওই যুবক আর কেউ নয়, ওই যে আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, ওই সেই সাহাবী আপনার যে আমাদেরকে এই মুজাহিদ সাহাবীদেরকে দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিল। নবী আমার বললেন, সাহাবীরা আর বলো না, ও সাহাবীরা আর বলতে হবে না, সবাই তোমরা কাতারবদ্ধ হও, আমি নবী তার জানাজার ইমামতি করব। নবী আমার জানাজার ইমামতি করলেন। সুনামগঞ্জ জেলার মুসলমানেরা ভালো করে শোনেন, কি খুশনসিব ওই মৃত ব্যক্তির। নবী ওই ব্যক্তির জানাজার ইমামতি শুধু করেন নাই, ওই মৃত ব্যক্তির লাশের খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে আসলেন। কি খুশনসিব। জীবনে নামাজ রোজা হজ যাকাতের কোনো আমল ছিল না যার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির লাশ খাটিয়ায় করে কবর পর্যন্তই শুধু আনেন নাই, কবরে আনার পরে ওই লাশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবরে নামিয়েছেন। নবী নিজে কবরে নেমেছেন, লাশটা যত্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামালেন। শুধু কি তাই নাকি, সুনামগঞ্জ জেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামার পরে ওই যে মৃত সাহাবীর মুখের কাফনের কাপড়টা খুলে নিয়ে ওই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন, যত্ন করে ভালোবেসে আদর করে একটা চুমা দিলেন। চুমাই দিয়ে ক্ষান্ত হলেন না, বালি আর পাথরগুলো দিয়ে কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সম্মানিত ভাইয়েরা আমার, কবরের কাজ যখন সবাই মিলে সম্পাদন করলেন, কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। কবরের কাজটা ক্লিয়ার হওয়ার পরে, সম্পূর্ণ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই আমার ভাইরা, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন, সহিহ একটা হাদিস, ভালো করে মনোযোগ দেন আমার ভাইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন, কবরের মাঝখানে ওই ব্যক্তির কবরের মাঝখানে ডান হাত রাখলেন, রেখে তিনি ঘোষণা করলেন, সমস্ত সাহাবীরা পাশে দাঁড়ানো, নবী কবরের মাঝখানে ডান হাত এভাবে রেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী ঘোষণা করলেন, হে মৃত কবরবাসী, এ কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি বিনা হিসাবে জান্নাতি। জীবনে কোনো আমল নাই রে মুসলমান, কিন্তু দিন কায়েমের আন্দোলনের মুজাহিদদেরকে একটা রাত পাহারা দিয়েছে। আল্লাহর কাছে আমলটা এত ভালো লেগেছে, ওরে গোলাম, দিন কায়েমের মুজাহিদদেরকে তুই পাহারা দিয়েছিস, এটা ছোট কোনো আমল নয়। আল্লাহু আকবার। জিহাদের আন্দোলনকারীদেরকে তুই পাহারা দিয়েছিস, তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ নবীর মাধ্যমে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। জিহাদের আমলটা কত গুরুত্বপূর্ণ আমল। ও আমার সুনামগঞ্জের প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি এ দেশে দিন কায়েমের লক্ষ্যে যদি জিহাদের ডাক এসে যায়, যদি ঘর বাড়ি ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তানদেরকে ছাড়তে হয়, যদি ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়, যদি বাড়ি ঘর ছেড়ে দিয়ে দিন কায়েমের লক্ষ্যে যদি জিহাদের ময়দানে যেতে হয়, যদি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, কারা কারা রাজি আছেন দু হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ বললেন,
এমনি এমনিতে জান্নাতে যাওয়া ভাবছো না, দুটি আমল আমি দেখে নেব, জিহাদের আমল আর ধৈর্যের আমল। আর জিহাদের আমল করলেই ধৈর্যের আমল করা লাগবে, কারণ জিহাদের আমলে নির্যাতন আছে, পরীক্ষা আছে। আল্লাহ তাআলা এই দুটি আমল